স্কুলের সামনে আয়ুর্বেদিক চকলেটের আড়ালে নেশা জাতীয় সামগ্রী বিক্রির অভিযোগ। অভিভাবক ও পুলিশকে নিয়ে দোকানিকে চেপে ধরলেন প্রধান শিক্ষিকা। নতুন নামের মোড়কে নেশাদ্রব্য বিক্রির পর্দাফাঁস। আয়ুর্বেদিক চকলেটের আড়ালে নেশা জাতীয় সামগ্রী বিক্রির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর এলাকায়। এক নবম শ্রেণীর ছাত্রীর হাতে সন্দেহজনক চকলেট ধরা পড়তেই বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। পরে স্কুলের প্রধান শিক্ষিকা, অভিভাবক ও পুলিশকে সাথে নিয়ে অভিযুক্তের দোকানে পৌঁছায়। পরে স্কুলের প্রধান শিক্ষিকা, অভিভাবক ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্তের দোকানে পৌঁছালে ঘটনায় নতুন মোড় আসে। ইতিমধ্যেই ওই দোকানদারকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে। শনিবার প্রতিদিনের মতোই স্কুলে আসে নতুনপল্লী এলাকার নবম শ্রেণীর এক ছাত্রী। স্কুলে এসে তার হাতে থাকা সবুজ রঙের একটি চকলেটের প্যাকেট ঘিরে সহপাঠীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সেই সময় বিষয়টি নজরে পড়ে স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসুর। ঘটনাটি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি দ্রুত কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে সাথে নিয়ে ছাত্রীর কাছে যান এবং প্যাকেটটি দেখতে চান। এরপর জিজ্ঞাসাবাদ করলে ছাত্রী জানায় সে ধুনরা প্লট এলাকার একটি দোকান থেকে ওই চকলেট কিনেছে। দোকানদার সঞ্জয় গড়াই তাকে জানিয়েছিল এটি একটি ভেষজ বা আয়ুর্বেদিক চকলেট। তবে প্যাকেটটি দেখে স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয় যে এটি সাধারণ চকলেট নয়, বরং নেশা জাতীয় কোনো বস্তু হতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝে প্রধান শিক্ষিকার সঙ্গে সঙ্গে ছাত্রীর অভিভাবককে খবর দেন এবং পুলিশকে জানানো হয়। এরপর অভিভাবক ও পুলিশকে সঙ্গে নিয়ে স্কুল কর্তৃপক্ষ সরাসরি পৌঁছে যান ওই দোকানে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দোকানদারকে আটক করেছে। ওই চকলেটের প্রকৃত উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। কী ধরনের সামগ্রী সেখানে বিক্রি হচ্ছিল এবং তা কিভাবে অপ্রাপ্তবয়স্কদের হাতে পৌঁছালো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছেন, কিভাবে প্রকাশ্যে একটি দোকানে এমন সন্দেহজনক চকলেট বিক্রি হচ্ছিল এবং তা আবার স্কুল পড়ুয়াদের কাছেও পৌঁছে যাচ্ছিল। ছাত্রীর বাবা যোগেন্দ্র প্রসাদ জানিয়েছেন, মেয়ে স্কুল থেকে ফেরার সময় এই দোকানে ঠান্ডা পানীয় কিনতে গিয়েছিল, কিন্তু দোকানদার ওকে এই চকলেট ধরিয়ে দেয়। এই ধরনের অন্যায় কাজ বন্ধ হওয়া প্রয়োজন। আমরা ঘরে আমাদের মতন কাজ করছি, যে স্কুল থেকে একটা ফোন আসে যে রিঙ্কিকে গার্জেন বলছেন। আমরা হ্যাঁ গার্জেন বলছি। তো বলো কী হয়েছে ম্যাডাম বলুন। বলছে একটু স্কুলে আসুন। স্কুলে গেছি আমি, আমরা হুড়াহুড়ি করে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে বলছেন যে উনি যে একটা কি প্লাস্টিক বার করেছে উনি রিঙ্কি, ওরা আমরাও বুঝতে পারছি না। বলছে কিছু একটা অন্য টাইপের চকলেট মনে হচ্ছে। আমরা কি এইটা, তো একটু খোঁজখবর নেওয়া দেখা গেল, বলছে এটা ভাঙের গুলি। যদি আমরা কোথায় থেকে নিলি এসে জিজ্ঞাসাবাদ করার জন্য ও বলে আমি জানি না বাবা, আমাকে বলেছে যে এই চকলেটটা খাবি, এটা হার্বাল চকলেট, খেলে নাকি খুব ভালো লাগবে। দিয়ে আমরা কোথায় থেকে নিচে দিয়ে আমরা এই ধুন্দ্রাপুরের ওই দোকানটা দেখিয়ে দেয়। আমরা এসে এখন ওই ধুন্দ্রাপুরের ওই দোকানে গিয়ে আমরা খোঁজবিন করছি যে এটা আপনি কেন দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসু জানান, প্যাকেটটি দেখেই তাদের সন্দেহ হয়। পরে ছাত্রীটি জানায় যে কাছের একটি দোকান থেকে চকলেট কিনেছে এবং দোকানদার তাকে বলেছিল এটি ভেষজ চকলেট। কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়। তার কথায় অল্প বয়সী পড়ুয়াদের হাতে এই ধরনের সম্ভাব্য নেশা জাতীয় সামগ্রী পৌঁছে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। হঠাৎ দেখছি একটি সবুজ রঙের চকলেটের প্যাকেট নিয়ে একটা ক্লাসরুমে একটা আলোচনা হচ্ছে, দেখছে ইয়ে করছে। তো আমি তো আমাদের স্যারকে পাঠালাম যে দেখুন তো ওটা কী। তো তখন অলরেডি প্যাকেটটা খুলে নেওয়া হয়েছে। তো আমরা দেখে আমার গন্ধ শুকে একটু অন্যরকম মনে হয়। তো আমি অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর মেয়েটিকে ডাকলাম। মেয়েটা বলছে আমাকে হার্বাল চকলেট বলে ম্যাম একটা দোকানে বিক্রি করেছে। তো আমি বললাম যে তাহলে তোমার বাবা মাকে ডাকে, এটা তো আমার কিছু অন্য মনে হচ্ছে। তখনই ওর বাবা মাকে ডাকা হয় এবং এই দোকানটায় আসলাম। ওপেন দেখছি বিক্রি হচ্ছে। তো বলছে আমি প্রথমে উনি বললেন, স্বীকার করলেন যে হার্বাল চকলেট বলে বিক্রি করেছে। পরে বলছে না এটা তো নেশার জিনিস। আমি বললাম তো আপনি বয়সটা দেখলেন না, কালকে যে বাচ্চাটি স্কুল ড্রেসে কিনেছে তার 12 বছর 13 বছর বয়স। তা আপনি বলতে পারতেন না যে না এটা কিছু নয়। বলছে ও জিজ্ঞেস করলে এটা কী চকলেট। তখন আমি বললাম আপনি তাহলে বললেন কেন যে এটা দেওয়া যাবে না, এটা বড়দের। ঘটনার পর থেকেই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি ওই দোকানে আর কোনো সন্দেহজনক সামগ্রী বিক্রি হচ্ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাট খোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।